হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো তোমাদেরকে স্বাগত জানাই আমার তানজিলা ক্রিয়েশন ইউটিউব আইডিতে। আজকে আমি রান্না করব দইটা। তো বাসায় অল্প একটু করে গরুর মাংস ছিল, সেটাই আজকে রান্না করব। কিভাবে রান্না করি সেটাই তোমরা দেখতে থাকো। আর তার সাথে আছে চিংড়ি মাছ ভুনো। তো দুইটা রান্নাই আজকে আমি করব। তো কীভাবে রান্না করি তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি নিয়েছি গরুর মাংস। তো আমি কীভাবে রান্না করি চলো দেখাই। মাংসে প্রথমে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, এই তো দিয়ে দেবো। এর ভিতর রসুন বাটা 2 চামচ, দিয়ে দিলাম মরিচ বাটা, কিন্তু দিয়ে দিলাম 3 চামচের মতো। আদা বাটা দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দেব 1 টুকরা লেবুর রসটা দিয়ে দেব। এবার দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জিরা গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ গরুর মাংসের মশলা, দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম লবণ 1 চামচ। এবার আমি সব মশলাগুলো দিয়ে গরুর মাংসটা মেখে নেব। এটা আমি মেখে আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এরপর আমি চিংড়ি মাছটা কেটে নেব। তো চলো এই তো এখানে নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো যদিও এখানে কাটা আছে, তারপরে এখানে আমার একটু কাজ আছে। আমি এভাবে চিংড়ি মাছ কাটি না, এটা গ্রাম থেকে আনা হয়েছে, তো তারাই কেটে দিয়েছে। তো এখানে আমার আরেকটু কাজ আছে। তো চলো আমি এই কাটার পরে আমি এর ভিতরে কি কাটি তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখাই। তো এই তো আমার চিংড়ি মাছগুলো এখানে দেখো। এই যে চিংড়ি মাছটা, এগুলোর পা ফালানো নাই, এগুলোর পা ফেলে দেব। আর চিংড়ি মাছের ভিতরে একটা থাকে, হাঁসের মতো বা রগের মতো একটা কিছু থাকে, যেটার ভিতরে ময়লা থাকে। তো সেটা আমি কেটে বের করার জন্য অনেক সময় অনেকে করে কি এখান দিয়ে টান দেয়, কিন্তু পুরোটা কিন্তু বের হয় না। এই যে এখান থেকে টেনে বের করে, পুরোটা বের হয় না। দেখেন এটার ভিতরে এখনও কিন্তু আছে এই যে কালো কালো এইগুলো। তো এর জন্য আমি এই উপর থেকে এই যে একদম এরকমই কেটে দিই। তারপর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা আমি বের করে নিই। তো আমি চিংড়ি মাছগুলো এরকমের আমি চিংড়ি মাছগুলো এরকম কেটে নিই পিঠের দিক থেকে। এই যে এভাবে আমি কেটে নিই। তো চলুন সবগুলো আমি এভাবে কেটে নিই। আগে এই যে পাগুলো ফেলে দেব, তারপর এরকম মাঝখান দিয়ে পিঠের এখান থেকে এরকম কেটে দেব। আর এই যে এগুলো আমি বের করে নেব। এই যে দেখেন কত বড় বড় কিন্তু বের হচ্ছে। দেখো আমার কিন্তু চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে। এই যে পিঠের এখান থেকে চিড়ে নিয়ে এই যে দেখেন কত ময়লা এতে বের হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন। আর এগুলো আমি পরিষ্কার করে নেব। এখন আমি চিংড়ি মাছ রান্না করব, তার জন্য কিন্তু একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব তেল, দিয়ে দিলাম তেলের ভিতর দিয়ে দেব একটুখানি লবণ, তার ভিতরে দিয়ে দেব চিংড়ি মাছ।
প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে একটু তেলে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি। এখন আমি আবারও একটু তেল দিয়ে দেব। এবার চিংড়ি মাছের সাথে পেঁয়াজটাও কিন্তু একটু ভেজে নেব। পেঁয়াজ আর চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবার পর এর ভিতরে এখন দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব হচ্ছে 1 চামচ রসুন বাটা। এবার একটু হচ্ছে নাড়া দিয়ে নেব। এখন এর ভিতরে অল্প একটু পানি দিয়ে দেব। বাটা মশলার সাথে ভালোভাবে চিংড়ি মাছটা কষিয়ে নেব। এবার দিয়ে দেব হচ্ছে হলুদ, দিয়ে দেব লবণ। এবার হচ্ছে চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। তো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দেব পানি পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে পানি। এখন এটা হতে থাক। তো এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা রান্না হয়ে গিয়েছে। আর দেখো চারপাশটা কিভাবে পড়ে গেছে। যাই হোক, আমার চিংড়ি মাছটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটা উঠিয়ে নেব। এই তো দেখো, আমি কিন্তু এটা তো এদিকে আমার এটা ম্যারিনেট করে রাখা আধা ঘন্টা হয়ে গিয়েছে। এবার এটা রান্না বসিয়ে দেবো। তো চলুন কিভাবে আমি এটা রান্না করে দেখা যাক। এখানে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব হচ্ছে তেল। এবার তেলের ভিতর দিয়ে দেব হচ্ছে তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, এলাচ। গরম মশলাটা ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দেব হচ্ছে ম্যারিনেট করা মাংস। মাংসটা আমি তেলে কিছুক্ষণ নাড়া দিয়ে এবার হচ্ছে আমি একটা ঢাকনা দিয়ে দেব। মাংস থেকে কিন্তু পানি বের হবে, তাতেই কিন্তু একটু ভালোভাবে কষিয়ে নেব প্রথমে। এবার হচ্ছে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এতে দেখো গরুর মাংসটা আমি তেলে ভালোভাবে হচ্ছে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে পানি। এবার হচ্ছে এই পানিটা দিয়ে ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব হচ্ছে আলু দিয়ে আমি আবারও একটু কষিয়ে নিব। তো মাংসের সাথে কিন্তু আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেব হচ্ছে পানি। এই তো দিয়ে দিলাম হচ্ছে পানি। এই তো গরুর মাংসে কিন্তু আমি অনেকটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে দিয়ে দেব হচ্ছে ঢাকনা। তো ঢাকনাটা উঠিয়ে একবার দেখি। এই হচ্ছে আমার মাংসের অবস্থা এখন। তো আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আমার মাংসটা একদমই হয়ে গিয়েছে। এবার কিন্তু এটা আমি উঠিয়ে নেব। এতটা আমি ঝোল আর কি রেখে দেব। তো চলো উঠিয়ে নেবার মাংসটা। তো তোমরা তো দেখতেই পারলে যে আমার মাংস রান্না হয়ে গিয়েছে। এখন এই বাটিতে হচ্ছে আমি বেড়ে নিয়েছি। তো মাংস রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। আর আমার ভিডিও কেমন লাগলো চিংড়ি মাছ রান্না করাটা অবশ্যই কমেন্টে বলে যাবে। এই তো গরুর মাংস এবং চিংড়ি মাছ রান্না তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু বলতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।